আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় আখির নবীর উম্মত, আজকে আমরা জানবো কুরাইশদের বিভিন্ন বেদাত সম্পর্কে। কুরাইশরা দাবি করতে যে তারা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, আর তারাই হচ্ছে হারাম শরীফের সংস্কারক, ব্যবস্থাপক এবং প্রকৃত অধিবাসী। কোনো ব্যক্তি তাদের সমকক্ষ নয়, সেই সঙ্গে কারো অধিকার তাদের অধিকারের সমান নয়। এইসব কারণে তারা নিজেরাই নিজেদের হুমস বা বীর ও শক্তিশালী আখ্যায়িত করেছিল। সুতরাং কুরাইশরা এটা মনে করত যে তাদের হারাম সীমানার বাইরে যাওয়া উচিত নয়। তাই হজ মৌসুমে তারা আরাফায় যেত না এবং সেখান থেকে নিয়ম অনুযায়ী ফিরে আসতো না। তারা মুজদালিফায় অবস্থান করত এবং সেখান থেকেই ইফাজা করত। তাদের সেই বেদাত সংশোধনের জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা সেই জায়গা থেকে প্রত্যাবর্তন করো যেখান থেকে অন্য সবাই প্রত্যাবর্তন করে। সূরা আল বাকারা 119। দ্বিতীয় বেদাত হচ্ছে কুরাইশদের জন্য বিশেষ নিয়ম ছিল। কুরাইশে আরও একটি বেদাতের ব্যাপার ছিল যে তারা বলতো হুমসদের জন্য ইহরাম অবস্থায় পনির ও ঘি বানানো উচিত নয়। সেই সঙ্গে ছায়া অবস্থানের প্রয়োজন হলে চামড়ার তৈরি শিবির ব্যবহার করতে হবে। 3 নম্বর বেদাত হচ্ছে হাজিদের খাওয়ার বিষয়। কুরাইশদের আরও একটি বেদাতের ব্যাপার ছিল, তারা বলতো হারামের বাইরে থেকে আগত হজ ও উমরাকারীগণ মক্কার বাহির থেকে খাদ্যদ্রব্য নিয়ে আসলে তা তাদের জন্য খাওয়া ঠিক নয়। 4 নম্বর বেদাত হচ্ছে উলঙ্গ হয়ে তাওয়াফ করা। কুরাইশরা হারাম শরীফের বাইরে বাসিন্দাদের প্রতি নির্দেশ প্রদান করেছিল যে হারামের মধ্যে প্রবেশ করার পর হুকুম অনুসারে হোমস থেকে সংগৃহীত বস্ত্র পরিধান করে প্রথম তাওয়াফ করতে হবে। কিন্তু কোনো কারণে হোমসের বস্ত্র গ্রহণ করতে সম্ভব না হলে পুরুষেরা উলঙ্গ অবস্থায় তাওয়াফ করবে, আর মহিলারা পরিধানের কাপড় চোপড় ফেলে দিয়ে ছোট জামা পরে তাওয়াফ করবে। তাওয়াফকালে তারা কবিতার এই চরণ আবৃত করবে, অদ্য কিছু অথবা পূর্ণ লজ্জাস্থান উলঙ্গ হয়ে যাবে, কিন্তু যা খুলে যায় আমি তা দেখা অবৈধ বলে সাব্যস্ত করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে ইরশাদ করেন, হে বনি আদম, প্রত্যেকবার নামাজ পড়ার সময় নিজেদের পোশাক পরিধান করে নাও। সূরা আরাফ 31। 5 নম্বর হচ্ছে পোশাকের বিধিনিষেধ। অন্যদিকে যদি কোনো মহিলা কিংবা পুরুষ হারামের বাইরে থেকে আনিত পোশাক তাওয়াফ করত, তাহলে তাওয়াফের পর উক্ত পোশাক ফেলে দিত। এর ফলে তারা না নিজের উপকৃত হতো না অন্য কেউ। 6 নম্বর হচ্ছে ইহরাম অবস্থায় দরজা দিয়ে বের না হওয়া। বেদাতের আরও একটি ব্যাপার ছিল, ইহরাম অবস্থায় মুশরিকরা দরজা দিয়ে ঘরে প্রবেশ করতো না। ঘরে প্রবেশ করার জন্য তারা ঘরের পেছন দিক থেকে বড় একটি ছিদ্র করে সেই ছিদ্র পথ দিয়ে আসা যাওয়া করত। তারা আবার এই কাজের পুণ্যময় বলে মনে করত। এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আর তোমরা যে ঘরের পশ্চাৎ দিয়ে প্রবেশ করো তাতে কোনো পুণ্য নেই, বরং পুণ্য আছে কেউ তাকেও অর্জন করলে। সুতরাং তোমরা সদর দরজা দিয়ে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করতে থাকো। সূরা বাকারা 189। এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তাদের চরিত্র বা তাদের দিনের অবস্থা কিরকম ছিল। প্রিয় আখির নবীর উম্মত, ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে ইহুদি এবং খ্রিস্টানদের ইতিহাস নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।